কিন্তু তবুও হ্যান্ডপ্রিন্ট এবং বাটিক শিল্পীদের মুখে হাসি নেই। বাঙালি দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। বর্তমানে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফ্যাশনেবল পোশাকের চাহিদা বেড়েছে। হ্যান্ডপ্রিন্ট এবং হ্যান্ড বাটিক শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক মানুষের প্রথম পছন্দের। সেই চাহিদা মাথায় রেখে শিল্পীরা শাড়ি এবং অন্যান্য পরিধেয় জিনিসপত্র তৈরি করছেন। এবছর দুর্গাপুজোর জন্য প্রচুর অর্ডার এসেছে, কিন্তু টানা বৃষ্টির কারণে সম্পূর্ণ হয়নি কাজ। একজন হ্যান্ডবাটিক শিল্পী, আমরা হ্যান্ডবাটিকের কাজ করি। তো প্রচুর পুজোর মধ্যে অর্ডার পেয়েছি, আমরা পুজোর জন্য প্রচুর অর্ডার পেয়েছি। যে কাস্টমাররা অর্ডার দিয়েছেন ওনাদেরকে যে আমরা কিভাবে সঠিক সময় শাড়ি বা যে প্রোডাক্টগুলো কিভাবে তুলে দিতে পারবো জানি না, কারণ প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি লেগেই আছে। তার মধ্যে থেকেও আমাদের দিন রাত আপ্রাণ চেষ্টা চলছে যে আমরা যথাসময়ে যাতে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি সবার মধ্যে, কারণ শাড়ির মধ্যে অনেকে ব্লাউজ পিস। রামনগর 2 ব্লকের সটিলাপুরে গ্রামের একেবারে সমুদ্র বাঁধের গায়ে বসবাসকারী গৌতম মান্না হ্যান্ডবাটিক শিল্পে দেশ বিদেশ নাম করেছেন। তার বাড়ির উঠোনে দেখা যায় ছড়িয়ে রয়েছে থান থান কাপড়। কাপড়ে কেউ অতি যত্নে আঁকছেন নানা নকশা, কেউ ব্যস্ত মোম ও বিভিন্ন রাসায়নিক তরলে কাপড় রাঙাতে। তাদের কাজ শেষ হলো তো একদল মহিলা সেই কাপড় শুকোনোর জন্য মেলে দিতে নিয়ে যায় বাড়ির পাশের মাঠে। আর বাতাসের তালে ঢেউয়ের মতো দোল খাওয়া সেই কাপড়গুলি থেকে ভেসে আসছে রঙের ঘ্রাণ। গৌতম মান্না কাঁচামাল আমদানি করেন বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ থেকে। আনা হয় হ্যান্ডবাটিক শিল্পের জন্য প্রয়োজনীয় সিল্ক, তসর, কটন, হ্যান্ডলুম কাপড়ের থান থাকে। তো আমরাও চেষ্টা করছি যে সবাইকে যথাসময় যাতে আমরা শাড়ি, সালোয়ার পিস এগুলো যাতে তুলে দিতে পারি। আপ্রাণ চেষ্টা চলছে, দিন রাত করে আমাদের কাজ চলছে। বৃষ্টি তো লেগেই আছে, তার মধ্যে থেকেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এদিকে যেরকম একটা চিন্তা আছে যে কিভাবে আমরা প্রোডাক্টগুলো বের করব, আর সেদিকে একটা আনন্দও আছে যে পুজো আসছে। একটা মনের মধ্যে সেই আনন্দ আছে যে আমরা যদি যথাসময়ে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি। তো আমাদেরও একটা আশা। প্রতি বছর পুজোর আগে থেকেই অর্ডার আসে, এবারও তার অন্যথা হয়নি। দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবের জন্য পুজোর আগেই ভালো পরিমাণ অর্ডার এসেছে, কিন্তু অর্ডার পেলেও মুখে হাসি উঠেছে বাটিক শিল্পের সঙ্গে জড়িত থাকা কারিগরদের। কারণ টানা বৃষ্টিতে বাটিক শিল্পের কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে। বৃষ্টির কারণে কাজ করতে পারছেন না শিল্পীরা। গৌতম মান্না বলেন, দুর্গাপুজো উপলক্ষে ভালো পরিমাণ অর্ডার এসেছে। শহরের বিভিন্ন মেলায় সমস্ত জিনিস পাওয়া যায়। দিল্লি, মুম্বাই, দেরাদুন, নেপাল, বাংলাদেশে ইত্যাদি জায়গাতেও বাটিকের পোশাক রপ্তানি করা হয়, কিন্তু বৃষ্টি কাজ করতে ব্যাঘাত ঘটিয়েছে। কাপড় শুকোনো যাচ্ছে না। বাটিক শিল্পে প্রথমেই কাপড়গুলিকে প্রয়োজন মতো কেটে জলে ডুবিয়ে রাখতে হয়, তারপর শুকিয়ে নানা রকম নকশা আঁকা হয়। ফুটন্ত মোম আর রজন মিশ্রিত প্রলেপ লাগানো হয় তুলির সাহায্যে। তারপর একবার রঙের জলে ও পরের বার রংবিহীন জলে 5 মিনিট করে মোট 3 বারে 15 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তারপর পুনরায় শুকিয়ে যতগুলি রং ব্যবহার করা হয় ততবার আলাদা আলাদা করে নেপথলিন অ্যাসিড মিশ্রিত জলে 3 বার করে ডোবাতে হয়। সবশেষে বড় পাত্রে জলে সার্ফ মিশিয়ে তাতে কাপড়টি ভিজিয়ে মোম তোলা হয়। কাপড়টি শুকনো করে ইস্ত্রি করে তা বাজারজাত করা হয়। বারবার বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।